আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহু মাওলানা আযীম। উপস্থিত আল হুদা একাডেমি কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মাহতারাম উলামায়ে কেরাম, সামনে বসা সুধী মণ্ডলী, মুরব্বিনে কেরাম, যুবক ছেলেরা, কলিজার টুকরা ছোট ছোট বাচ্চারা, আপনারা এতক্ষণ পর্যন্ত সুন্দর কথা আলোচনা, সুন্দর সুন্দর বাণী আপনারা শুনতে পেয়েছেন। দীর্ঘক্ষণ এবং বিগত কয়েকজনের আলোচনার সারমর্ম কথা হলো, আজকে আল হুদা একাডেমি মাদ্রাসা ঈশ্বরীপুর, আর এর গোড়া যেয়ে লাগছে মদিনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কি এইটুক বুঝলাম না আমরা? এইটুক বুঝতে পেরেছি। শুরু হলো আল হুদা একাডেমি ঈশ্বরীপুর, আর লেগেছে কোথায়? মদিনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং ধারাবাহিকতায় তিনি তা বুঝাই দিয়েছেন এবং আমরা তা বুঝতে পেরেছি। এবার রসুলের সম্পর্ক কার সাথে? উনি রসুল পর্যন্ত পৌঁছে দিলেন। নবীজির সম্পর্ক আল্লাহ পাকের সাথে, আর বেহেশতের মালিককে আল্লাহ তাআলা। তাইলে বোঝা গেল আমাদের সম্পর্ক নবীর মাধ্যমে ওই আল্লাহর সাথে হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। কি সহজ হিসাব। দ্বিতীয় নম্বর কথা, আমরা এতক্ষণ আলোচনার মাধ্যম দিয়ে আরেকটা কথা জানতে পেরেছি যে এই মাদ্রাসার সূচনা হয় গারে হেরা থেকে। এর প্রথম মাদ্রাসার সূচনা গারে হেরা। ছাত্র ছিলেন আল্লাহর নবী, শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ পাক, তাই না? আমরা এটাও শুনছি। আর ওখানে বলা হয়েছে কি, ওই যে মাদ্রাসার কি শিখাইলেন আল্লাহ পাক, যে আল্লাহর হাতের জান্নাত সে আল্লাহ পাক শিখাইছিলেন। পড়ো, এই কথাটা আমরা সবাই বলি, পড়ো। এই কথাটা মুসলমান জাহানের বা ধর্মীয় অনুশোচনায় সকলের মতে ঐক্যমত যে পড়ো, পড়তে হবে, না পড়লেই কাজ হয় না। কিন্তু আমরা এই পড়াটাকে আর সামনের দিকে না তাকিয়ে কেউ স্কুলে পড়ি, কেউ পাঠশালায় পড়ি, কেউ প্রাইমারিতে পড়াই, কেউ আপনার হাই স্কুলে, কেউ কলেজে, কেউ ভার্সিটিতে, এইভাবে পড়ো, পড়োটা ঠিক আছে, কিন্তু আসলে কোন পড়াটার কথাই আল্লাহ পাক বললেন, এবং পৃথিবীর এই কথাটাই আমাদের নবীর কাছেই প্রথম কথা। আমাদের নবীর কাছে এটাই হলো প্রথম কথা। হে মুসলমান জাতিরা, পড়ো। নবীকে আল্লাহ শিখাইলেন, হে নবী পড়ো। কার নামে? বিসমিল্লাহি রহমানির রহিম, আল্লাহর নামে। বিসমি রাব্বিকা আল্লাযী খলাকা, যিনি বানাইছেন। তার মানে কি তোমরা পড়ো কার নামে? আল্লাহর নামে। অর্থাৎ যে পড়ার আগে দিয়ে বিসমিল্লাহ আছে এমন পড়া পড়ো। কি? কিন্তু আমরা এই বিসমিল্লাহ যে পড়ার আগে আছে এই পড়া না পড়াইয়া খালি ইকরা পড়ো, আল্লাহ বলেছেন পড়ো, তা পড়ো। কোন লাইনে পড়বো এর সামনের দিকে যায় না। তাহলে বোঝা গেল মুসলমান ধর্মীয়, মুসলমান ঐতিহ্য ঠিক রাখার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা নীতিমালা প্রণয়ন করে আমাদের কাছে পাঠিয়ে শিক্ষানীতি শিখাইলেন যে পড়ো, ওই পড়া যে পড়ার আগে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তার মানে যে পড়া বিসমিল্লাহ দিয়েই শুরু করতে হয়, যে পড়া বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। তাহলে মুসলমানের উচিত ওই পড়া বাচ্চাদেরকে পড়ানো, ওই পড়া নিজেরাই পড়া, যে পড়ার আগে কি বলতে হয়। তাহলে এবার আপনারা বলেন, অ ক খার আগে বিসমিল্লাহ দিয়ে অ আ ক খ পড়াও, এগুলো শিখায় না কেউ? শিখায় বিসমিল্লাহ দিয়ে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা, আলিফ বা তা, এইগুলো শিখায়। তাহলে বোঝা গেল মুসলমানের আসল মেরুদণ্ড শিক্ষা হলো
কোরআনী শিক্ষা, আসল মেরুদণ্ড শিক্ষা হলো ইসলামী শিক্ষা। এই শিক্ষার শুরু হলো আমাদের এখানে, শেষ হইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এর লাভ হইল আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে দেয়া। আর মানুষ দুনিয়ায় আসছে, আবার একদিন আল্লাহর কাছে ফিরে যাবে, বিদায় সেই আল্লাহ পর্যন্ত যে ধারাবাহিকতায় পৌঁছানো যায়, মুসলমান জ্ঞানী হিসাবে এটা উচিত সেই ধারাবাহিকতায় জীবন পরিচালনা করা। 2, 3 নম্বর কথা বলে আমি শেষ করে দেব। 3 নম্বর কথা হলো, এখন হুজুর বিভিন্ন তো পড়া আছে, দেখতে পাই স্কুলে পড়লে এক ধরনের যোগ্যতা অর্জন করে, ভার্সিটিতে পড়লে এক ধরনের যোগ্যতা অর্জন করে, কেউ ইঞ্জিনিয়ার পড়িয়া ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তারি পড়িয়া ডাক্তার হয়ে যায়, কি বলেন, কেউ অন্য ধরনের পড়িয়া আইন শাস্ত্রে পড়িয়া ম্যাজিস্ট্রেট হয়ে যায়, জাজ হয়ে যায়, জাস্টিস হয়ে যায়, বিচারপতি হয়ে যায়। তো এই বিসমিল্লাহ দিয়ে পড়া শিখে কি লাভ হবে? এই এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমি একদিন বংশীপুর এই স্ট্যান্ডে বসে আছি, ইতিপূর্বে বছর খানিক আগে একজনে আমার কাছে, যেভাবে ঘরে ঘরে মাদ্রাসা হচ্ছে, এইভাবে মাদ্রাসা যদি বাড়তি থাকে তা মাদ্রাসার জ্বালায় পা দেওয়া যাবে না, আমারে বলতেছে। মানে আমারে দেখছে মৌলবী, তো এই কথাটা আমারে বলতেছে। আমাকে ভাইজান আমার একটা কথা শোনেন, এই যেমন আপনারা এই মিউজিক লাগাইছেন না, এই যে কি যেন এই সাজাইছেন না, কি বেলুন, এরকম ভাবে কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে, অফিসে, আর যেখানে আমার সাথে কথা বলতেছে ওনার অফিসের সামনে, তাকে দেখে অনেকগুলো বাল্ব এরকম ভাবে লাগানো, মিউজিক বাল্ব, এটা ওটাই বেলুন টেলুন। তাই বললাম ভাইজান একটা আলো দিলে তো অফিসটা কভার হয়ে যায়, এত আলো লাগাইলেন কে? উনি প্রশ্ন করছেন ওইটা, আর আমি এই জায়গায় ঘুরে নিয়ে গেলাম। আমি বললাম একটা আলো দিলেই তো আপনার এই যে অফিসের আয়তন, এই আয়তন তো কভার হয়ে যায়, তাই এতগুলো লাইট লাগাইলেন কেন? তারপরে আবার এইগুলো সব কি, এগুলো কি কাজে লাগে? এর ভিতরে খাবার আছে নাকি? তো কয় না হুজুর একটা শো, দেখতে একটু সৌন্দর্য হয়, আমরা আলো লাগাইছি, ওইটা দেখতে একটু সুন্দর হলো। তা আমি বললাম যে এই সুন্দরটা যদি আপনি বোঝেন যে এতগুলো লাগানোর কারণে এই সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আল্লাহর জমিনে কোরআনের আলো, কোরআনের বাতি ঘরে ঘরে যত জ্বলবে তত সমাজ আলোকিত হবে। কি? তত সমাজ আলোকিত হবে। ঘরে ঘরে যত মাদ্রাসা হবে, গ্রামে গ্রামে যত মাদ্রাসা হবে, এই কোরআনের বাল্বগুলো যত জ্বলবে তত সমাজ আলোকিত হবে। আর সমাজ থেকে অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার, বর্বরিয়তের অন্ধকার, সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, জালিয়াতির অন্ধকার, গান বাজনার অন্ধকার, বেপরদার অন্ধকার, বেহায়াপনার অন্ধকার সব দূরীভূত হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আমার মুখে দিতে আর কথা কয় না। আমি বললাম শোনেন, এরা তো দুনিয়ার সৌন্দর্য বৃদ্ধির কথা বললাম, এর গড় যখন এখানে আর শেষ যখন মদিনায় রসুলের মাঝে বিদায়, শুনে রাখেন এর পরের একটা ধাপ আছে, এর পরের একটা ধাপ আছে, সেটা হলো ওর পরে যে কবর, আমাদের হায়াতের পরে কি কবর, কবরের পরে হাসর, হাসরের পরে তারপরে জান্নাত। ঠিক না ঠিক? বিচার নিচার ইত্যাদি ইত্যাদি আছে, বিস্তারিত আমি বুঝাইলাম। বোঝানোর পরে বললাম যে পরের ধাপটা একটা দীর্ঘ লম্বা টাইম। দুনিয়ায় আপনি বসবাস করতেছেন হয়তো 40 বা 50 বছর বা 80 বছর, এটা আপনি বসবাস করতেছেন। খুব বেশি হায়াত পাইলে, আমার এই জীবনে একটা লোকের সাথে আমার সাক্ষাৎ হলো, এত বেশি বয়স আমার আর কোনো লোকের সাথে সাক্ষাৎ হয়নি, তার বয়স হলো 125 বছর। 100 কত? 25 বছর তার সাথে আমার নিজে কথা হয়েছে। এই লোকটা সর্বোচ্চ, মানে তারপরেও তো আবার মারা যেতে হবে, কি হবে কি হবে না? তাহলে এইবার আপনি হিসাব করেন যে আপনি 120 বছর বা 25 বছরই বাঁচলেন, ধরে নিলাম ওই পর্যন্ত, বা 130 বছর দিলাম। এইবার আপনি ইতিপূর্বে যাদেরকে দেখেছেন বা যাদের কথা শুনেছেন বা যাদের নামগুলো একটু আগে একের পরে এক ধারাবাহিকতায় প্রায় 50 জনের মতো নাম বলে গেলেন মাওলানা জিয়াউর রহমান ফারুকী সাহেব, এরা কি কবরে আছে কত শত বছর, সেগুলো কি হিসাব করছেন? তাহলে এর আগে যারা গেছে তারা কত শত বছর, আমাদের নবীজি কত শত বছর, আদম নবী থেকে হিসাব করলে কত হাজার বছর মানুষ কবরে শুয়ে আছে। আরো কতদিন যে কবরে শুয়ে থাকা লাগবে, কিয়ামতের দিন সর্বশেষ যে মরে যাবে, সর্বশেষ যে মরে যাবে, এই লোকটা কিয়ামতের দিন উঠবে,
1000 বছর পরে। কতদিন? 1000। তাহলে সর্বশেষ মৃত্যু ব্যক্তি যদি 1000 বছর পরে ওঠে, এর আগে যারা মারা গেছে কত কোটি কোটি বছর না, কত কোটি কোটি বছর না কবরে শুয়ে থাকা লাগছে। কি বলেন? আমি বললাম শোনেন, এই যে কোটি 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 বছরের সৌন্দর্য বৃদ্ধি করে এই কোরআন, এই কোরআন এই কোটি কোটি বছরের সৌন্দর্য বৃদ্ধি করে এই কোরআন, কবরের সৌন্দর্য বৃদ্ধি করে এই কোরআন, হাসরের সৌন্দর্য বৃদ্ধি করবে এই কোরআন, জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হবে এই কোরআন। আমারে বলতেছে হুজুর ওটা তো মরণের পরের ব্যাপার, ও আপনি দেখলেন কি করে? তবে বললাম আমি দেখি নাই তো আপনি, আমি সেই লোকটা আমার একটু ওই আমার বয়সের ছোট, কিন্তু মানুষ যখন ধারভারওয়ালা হয় তখন বয়সের ছোট হইয়ে বড়র চেয়ে উপর দিয়ে কথা বলে, ওই গরমে একটু কথা বলে। তারা বললাম আপনি তো একজন রাজনৈতিক নেতার কথা বললাম, বলে ওই লোক দেখছেন কোনোদিন ওনারে? তখন না দেখি নাই। আমি তার কথা শুনে আপনি বিশ্বাস করে এই নীতির উপরে তো আপনি অটল আছেন না? তো বললো হ্যাঁ আমি সেই নীতির উপরে অটল আছি। আমি তাতে দেখছেন কোনোদিন? না। তবে দেখেননি যখন তার কথার উপরে অটল থাকলেন, এখন সে মানুষ না ফেরেশতা? মানুষ। আমি মানুষ যদি হয় ভুলের ঊর্ধ্বে কেউ না, বিধায় তিনি ভুল করতে পারে, তার পাপ আছে। তাহলে একটা পাপী লোক, একটা ভুল করা লোক যার ভুলের সম্ভাবনা আছে, তার কথা যদি আপনি এইভাবে মেনে নিতে পারেন, তাহলে যিনি ভুল করে নাই, যার দ্বারাই ভুল হয় নাই, আর যার দ্বারাই ভুল যে হবে না এই ভবিষ্যৎবাণী স্বয়ং করে দিয়েছেন আল্লাহ পাক। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন এ কথার ভিতর তার কোনো সন্দেহ থাকার কথা না। তখন লোকটা একটু নরম হয়ে গেল। এবার শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন মসজিদে নববীতে, সাহাবা কেরামদের ডাকলেন, রাসূলের সামনে বসা ছিলেন হযরত আল্লাহ রাসূলের একজন প্রিয়তম সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল আনাসকে ডেকে বললেন, আনাস, এই গোটা কবরের জিন্দেগি কিয়ামত পর্যন্ত এই কোটি কোটি বছর তোমার আলোকিত হয়ে যাবে এমন একটা পথ কি আমি তোমারে দেখাই দেব? সাহাবীরা বলেন, হুজুর অবশ্যই আপনি আমাদের দেখান যে এই কোটি কোটি বছর আমরা কবরে থেকে হাসর পর্যন্ত যাব, আমাদের ওই জগৎটা পুরোপুরি আলোকিত হয়ে যাবে, সুন্দরময় হয়ে যাবে, কবর আলোকিত হবে, সব জায়গায় আমরা সুযোগ সুবিধা পাবো, এমন একটি অবস্থা কে না জানতে চায়? হুজুর অবশ্যই আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস, দুনিয়ার মানুষ মরে গেলে সে একেবারে জনমের মতো মরে, এরকম একটা কিছু লোক আছে না? তার মানে সে যে লোকটা মরে যায় ওর জন্য আর কান্নার কেউ নাই, ওর জন্য দান করার কেউ নাই, ওর জন্য দোয়া করার কেউ নাই, ওর কবরের পাশে যে জিয়ারত করার মতো কেউ নাই, এরকম লোক আছে না? মাটিতে মিশে গেছে। বহু জায়গায় এমন দেখা গেছে সন্তানাদিরা দেখে নিয়ে গেছে, চলো তোমার বাবার কবরটা জিয়ারত করতে আসি। তো মেলা কবরে এক জায়গায়, বহুদিন যাইতে না যাইতে ছেলের জিজ্ঞাসা করে বাবার কবর কোনটা, তাই না? তাকাতাকি করার কয়, হুজুর এই জায়গায় ছিল, এইটা মনে হয় হবে, এই জায়গায় ছিল, এইটা মনে হয় হবে। কি আমি সত্যি বলতেছি না? তাইলে নিজের সন্তান বাবার কবরের পাশে যে কতদিন যায় না, যে বাবার কবরটা কোন জায়গায় তা ভুলে গেছে, তাই বলছে যে এই জায়গায় হবে মনে হয়, এইরকম জায়গায় ছিল। কি হায় রে কপাল, হায় রে কপাল! তাইলে লোকটা যে মরিয়েছে, ও এই সন্তানের অবস্থা যদি এই হয়, তাইলে তার কবরের পাশে তার জন্য কাঁদতে, তার জন্য দোয়া করতে, তার কবরটা একটু জিয়ারত করতে কোন লোক গেছে বলে তো মনে হয় না। তাহলে ও মরিয়েছে জনমের মতো মরিয়েছে। ঠিক এই জনমের মতো জনমের মতো মরার হাত থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল আলোর সন্ধান দিয়ে বলেন, আনাস, যতদিন তুমি দুনিয়ায় বাঁচিয়া থাকবা তুমি কোরআনের খেদমত করে যাবা। যেরকম সুবহানাল্লাহ। কি সুন্দর কথা বললেন, যতদিন বেঁচে থাকবা ততদিন
কোরআনের খেদমত করে যাবা, সন্তানের বাচ্চাদেরকে কোরআন পড়াবা, এটাও একটা কোরআনের খেদমত। কোরআনের পক্ষে তুমি সহযোগিতার কথা বলবা, এটাও একটা কোরআনের খেদমত। এই সে মাদ্রাসাটা কেমন চলতেছে, কোরআনী মাদ্রাসাটা, এটা একটু দেখভাল করবা, এটাও একটা কোরআনের খেদমত। দুটো কথা দিয়ে সাহায্য করবা, এটাও কোরআনের খেদমত। তোমার কেউ নাই, পাড়ার বাচ্চা আছে, তুমি তারে বলো বাবা আমার বাচ্চা কাছে থাকলে আমি দিতাম, তো তোমার বাচ্চারা মাদ্রাসায় দাও, এটাও একটা কোরআনের খেদমত, এটাও একটা কোরআনের খেদমত। বাচ্চাগুলো ভাই হয়েছে, কি বাবা তোমরা পড়তেছো, মাথায় একটু হাত বুলাই দিলেন, এটাও কোরআনের একটা খেদমত। হুজুর বাইর হলো, হুজুর মাদ্রাসার হাল হাকিকত কেমন, আলহামদুলিল্লাহ ভালো আছে তো, কোনো অসুবিধা নাই তো, এইটুক খোঁজ খবর নিলেন, এটাও একটা কোরআনের খেদমত। তুমি এই কোরআনের খেদমত করে যাবা। আনাস, দুনিয়ায় মরার পরে কেউ যদি তোমার খোঁজ খবর না নেয়, কেউ যদি ওই লোকটার পাশে না যায়, ওই লোকটার জিয়ারাতে যদি কোনো মৌলবীও না যায়, আমি আল্লাহ রাসূল ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত আসমানের রহমতের ফেরেশতারা আসিয়া তোমার কবর জিয়ারাত করতে থাকবে। আর কি চাই, আর কি চাই? তাহলে ইহকালের এই আলোকিত সুন্দরময় জীবন গড়তে পারলাম, মরণের পরে কোটি কোটি বছরের জীবনটা আমার সুন্দর হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দিক। যে কদিন বেঁচে থাকেন, আমি এখানে ওয়াজ করতে এসেছিলাম মসজিদে, মনে হয় আপনারা ছিলেন, সেই সময় আমার মনের ভিতরে কাগজ ছিল, আমি ইমাম সাহেবকে বলেছিলাম আসলে এখানে মাওলানা কসার সাহেব ছিলেন না, উনি এখন নাই। আরে এই এলাকায় তো একটু কোরআনের আলো এবং কোরআনের বাতি জ্বলার মতো একান্ত দরকার। আমাদের এই যে হাজিম সাহেব, হাজি সাহেব ছিলেন, হাজিম সর্দার, উনি যখন বেঁচে ছিলেন আমরা তখন বংশীপুরের ছাত্র ছিলাম। আমার একটা কথা মনে আছে, ওনার সামনে গেলে মাত্রই উনি আরবি অক্ষর দিয়ে দিয়ে হাদিস বলা শিখাইতেন বাচ্চাদের। মনে করেন প্রত্যবক্ষর আলিফ, আলিফ দিয়ে একটা হাদিস বলে উনি বুঝাই দিতেন। এটা কখন বলবো, অনেক লম্বা কথা, টাইম শর্ট। আবার বা দিয়ে একটা হাদিস বলতেন, তা দিয়ে একটা হাদিস বলতেন। এবার লোকটা তো মরে গেছে বলে এলাকা সব কি মরে গেছে? তো আলহামদুলিল্লাহ আজকে যখন শুনলাম যে আল হুদা একাডেমি আলহামদুলিল্লাহ এখানে চালু হয়েছে, আমার খুব মহব্বতের ভাই, আমার একই জামাতে আমরা লেখাপড়া করতাম একই সাথে, কিন্তু আমাদের বয়সের একটু ছোট ছিল, আমরা খুব মহব্বত করে জড়িয়ে ধরতাম। সেই মহব্বত আজও যায়নি। যখন শুনলাম আলহামদুলিল্লাহ এখানে কোরআনী একটা বাতি জ্বলে গেছে, আমি তখন মনে করলাম যাক, ঈশ্বরীপুর মানুষদেরকে ইহকালীন পরকালীন সুন্দর একটা জিন্দগি এবং পরকালীন জীবনের নাজাতের জন্য একটা ওসিলা হয়ে গেছে। এই জন্য আপনারা যতদিন থাকেন, আপনারা যতদিন বেঁচে থাকেন, বাচ্চা দিয়ে, পোতা দিয়ে, নাতি দিয়ে, কি এই সন্তানাদি দিয়ে বা তার বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন। আর এই মাদ্রাসার বাচ্চারা পড়বে না, আপনারা একটু মাঝে মাঝে কাজ না থাকলে যারা মুরব্বী হয়ে গেছেন তারা একটু বসে বসে দেখবেন, ওই বাচ্চারা পড়বে, ওরা পড়াইয়া যে নেকি কামাই করে নিয়ে যাবে। আপনি বুড়ো মানুষটা ওই জায়গায় বসে ঘন্টাখানিক থাকলেন, বাড়ি চলে গেলেন, ঠিক সেই পরিমাণ নেকি পেয়ে যাবেন। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুক, মাদ্রাসাকে কবুল করুক, আল হেরা একাডেমিকে আল্লাহ তাআলা কবুল করুক, এর যাবতীয় সমস্যা আল্লাহ যেন গায়েবী নিজাম দিয়ে পূরণ করে দেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।